আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের ক্লাসে। আমরা জানি আগামী রবিবার আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের। তো সেই কারণে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বিশেষ করে নির্মিতি অংশ লেখার ক্ষেত্রে আমরা কোনটা আগে লিখব, কোনটা পরে লিখব, কোন ক্ষেত্রে পৃষ্ঠার কোনো বাধ্যবাধকতা আছে কিনা এরকম, বা কোন নং কত পৃষ্ঠা লিখবো, এরকম নানাবিধ প্রশ্ন আমাদের আছে। তো সে প্রেক্ষাপটে আজকে আমাদের এই ক্লাস। দেখেন, আমি লিখে রেখেছি যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের যে উত্তরপত্রটা যেভাবে সাজাবো সেটা নিয়ে আলোচনা। প্রথমে আমরা চলে যাই, আমাদের মূল সময় কয় ঘন্টা? সময় হচ্ছে ৩ ঘন্টা। তো ৩ ঘন্টার সময় যদি হয় সেক্ষেত্রে ৬০ মিনিট করে যদি গুণ করি তাহলে ৩ ঘন্টার জন্য আসে আমাদের ১ ঘন্টা ৮০ মিনিট। হচ্ছে দুঃখিত, ১৮০ মিনিট। ১৮০ মিনিট সময় আমাদের আসে। তো ১৮০ মিনিট যদি আসে, তো সেক্ষেত্রে ৮০ মিনিটের ক্ষেত্রে আমাদের বহু নির্বাচনী এখানে চলে যাব হচ্ছে আমাদের ৩০ মিনিট বরাদ্দ সরকারিভাবে। তাহলে ৩০ মিনিট আমাদের চলে যাবে, থাকে ১৫০ মিনিট। আমরা ১৫০ মিনিট সময় পাবো হচ্ছে আমাদের নির্মিত অংশের জন্য, সমগ্র নির্মিত অংশের জন্য। তো সেই সমগ্র নির্মিত অংশের ভিতরে আমরা কোনটা কীরকমভাবে পাবো? আমাদের প্রথমে আসে হচ্ছে রচনা আসে একটা। রচনার জন্য আপনাকে ১ ঘন্টা সময়, অর্থাৎ ৬০ মিনিট সময় বরাদ্দ রাখতে হবে আপনাকে। ৬০ মিনিট সময় যদি চলে যায় তাহলে থাকে আমাদের ৯০ মিনিট। দুঃখিত, হ্যাঁ, ৯০ মিনিট সময় আমাদের হাতে থাকে। এবার ৯০ মিনিট সময় ক্ষেত্রে আমরা আর কোনটা কিভাবে লিখব? দেখেন, আমরা যদি অনুচ্ছেদ লিখি তাহলে অনুচ্ছেদ হচ্ছে মিনিমাম ১৫ মিনিট। ১৫ মিনিট। তারপরে হচ্ছে সারাংশ সারমর্ম বা সারমর্ম যে যেটা উত্তর করি, এইটাও কমপক্ষে ১৫ মিনিট লিখব। এখন স্যার ১৫ মিনিট তো লিখবো না। আপনার লিখতে লাগবে সর্বোচ্চ ৫ মিনিট, কারণ আপনার সারাংশ সর্বোচ্চ ৪ থেকে ৫ লাইনের ভিতরে লিখতে হবে। তো সেক্ষেত্রে বাকি যে ১০ মিনিট সময় বা ৭-৮ মিনিট সময়, এই সময়টা আমরা ভাববো যে আমি কোন সাহিত্যিক শব্দ ব্যবহার করলে আমার লেখাটা প্রাঞ্জল হয়ে উঠবে বা পরীক্ষকের মনোযোগ আকর্ষণ করতে পারবো। মানে একই লেখা, ধরেন আপনি ভালো শব্দটা ব্যবহার করলেন, ভালো, উত্তম, মনোমুগ্ধকর, সবগুলো একই কাছাকাছি শব্দ, কিন্তু আপনার মনোমুগ্ধকর শব্দটা ব্যবহার করলে যেরকম, বা অপরূপ শব্দটা ব্যবহার করলে যেরকম হচ্ছে, ভালো বা সুন্দর লেখার শব্দটা ব্যবহার করলে ওরকম হচ্ছে। এরকম কোন টাইপের সাহিত্যিক শব্দগুলো আপনি ব্যবহার করবেন সেটা ভাববেন ৭-৮ মিনিট। আর বাকি যেহেতু সারমর্ম কম লেখা বেশি নাম্বার, এক্ষেত্রে অবশ্যই কাটাকাটি না করতে পারাই ভালো, ওভার রাইটিং না করতে পারাই ভালো। মানে বানান ভুল করা তো কোনোভাবেই যাবে না। সারাংশ সারমর্মে বয়শূন্য রয়ের নিচে যেই বিন্দুটা আছে সেই বিন্দুটা যাতে স্পষ্ট দেখা যায়, মানে এটাও যাতে অস্পষ্ট না হয়, তাহলে কিন্তু আপনার নাম মানে এটা হচ্ছে শিক্ষকের কাছে খুব বেশি দৃষ্টিকটু মনে হবে সারাংশ সারমর্মের ক্ষেত্রে। এর পাশে আমাদের ভাব সম্প্রসারণ আছে। ভাব সম্প্রসারণের জন্য আমাদেরকে মিনিমাম ২০ মিনিট সময় লাগবে। ২০ মিনিট মিনিমাম। তারপর হচ্ছে পত্রের ক্ষেত্রেও ২০ মিনিট। প্রতিবেদন, সেটার ক্ষেত্রেও ২০ মিনিট। তাহলে ২০-২০ ৪০, ৪০ আর ২০ ৬০, ১ ঘন্টা, ১৫-১৫ ৩০, ১.৫ ঘন্টা, অর্থাৎ ৯০ মিনিটের হিসাব আমার কমপ্লিট। এই হচ্ছে আমাদের এই ৯০ মিনিট। আর হচ্ছে রচনার জন্য ১ ঘন্টা। এখন স্যার রচনা ১ ঘন্টা, এটা নিয়ে আলাদা করে কথা বলবো। এখন এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে দয়া করে, কারণ আপনি যদি এভাবে করে গুছিয়ে না লিখেন তাহলে আপনার লেখা সঠিক সময় আপনি শেষ করতে পারবেন না। আমাদের সবার একটা অভিযোগ থাকে যে লেখা শেষ করতে পারিনি। এই লেখা শেষ করতে না পারার অভিযোগটার জায়গা থেকে বাঁচতে হলে আপনাকে কী করতে হবে, এরকম সময়টাকে মেনটেন করে তারপরে লিখতে হবে।
এবার চলেন আমরা উত্তর কিভাবে করে করব, আর কোনটা আগে উত্তর করলেও ভালো হবে, কোনটা পরে উত্তর করলে ভালো হবে, কোনটা লেখার ক্ষেত্রে কোনো পৃষ্ঠা বাধ্যবাধকতা থাকছে না সেটা নিয়ে একটু জানবো। সেক্ষেত্রে অবশ্যই গত ক্লাসে আমরা বলেছি যে মূল খাতা ভাঁজ করা যাবে না, সেক্ষেত্রে উপরের পেজের কারণে হচ্ছে ভাঁজ করা যাবে না, সেক্ষেত্রে আমাদের খাতায় মার্জিন করতে হবে। তো খাতায় মার্জিন করাটা বাধ্যতামূলক, আমাদের খাতায় মার্জিন করা কি বাধ্যতামূলক। এবার কোন নং আগে উত্তর করলে ভালো হয়, কোন নং পরে উত্তর করলে ভালো হয়, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আর পৃষ্ঠা কোন কোনটায় আছে, আমি দুইটা টপিক আগে লিখে দিচ্ছি, এই দুইটা বাধ্যবাধকতা পৃষ্ঠা আছে। বাম পৃষ্ঠায় শুরু করতে হবে, বাম পৃষ্ঠায় শুরু করতে হবে হচ্ছে পত্র আর প্রতিবেদন। এই দুইটা লেখার ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে বাম পৃষ্ঠা লেখা শুরু করতে হবে, এরপর আপনার লেখার যে পৃষ্ঠায় গিয়ে শেষ হয় সেটা আপনার ডিপেন্ড। তো আমাদের এই দুইটা লেখার ক্ষেত্রে বাম পৃষ্ঠা বাধ্যতামূলক, এখানে মাথায় রাখতে হবে আমাদের পত্র এবং প্রতিবেদন বাম পৃষ্ঠায় লিখতে হবে। তাহলে আমরা যদি, যেহেতু আমাদের সারাংশ সারমর্ম কম লেখা এবং লেখা হাতে লেখা ভালো হওয়া জরুরি, বানান যাতে ভুল না হয়, কারণ কম লেখায় 10 নম্বর। তো সেক্ষেত্রে প্রথমে সারাংশ বা সারমর্মটা উত্তর করাটা যথোপযুক্ত। এখন কথা হচ্ছে স্যার, আমরা যেটা করি, আমাদের যে টেন্ডেন্সি সারাংশ সারমর্মটা কি করি, আমরা ধরেন লিখছি এখানে আইসো আমাদের অনুচ্ছেদটা এখানে শেষ হয়ে গেছে, এখানে একটু জায়গা ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে আপনি সারাংশ বা সারমর্ম লিখে দিচ্ছেন। স্যার মাথায় রাখেন, আপনি একটা ভাব সম্প্রসারণ লিখতেছেন, সেটাও 15 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার মতো লিখতেছেন, ওইটাতেও 10 নম্বর। আবার আপনি 4 লাইন থেকে 5 লাইন একটা সারাংশ বা সারমর্ম লিখতেছেন, ওইটাও 10 নম্বর। তো সেক্ষেত্রে আমরা যদি সারাংশ সারমর্মকে আলাদা একটা পেজ করি, কারণ পেজে যদি নিতে চাই তাহলে কীভাবে নিব, তাহলে সারাংশ সারমর্ম দিয়ে শুরু করবো আমরা, যেহেতু শুরু ঠান্ডা মাথা লেখা, তাহলে রাষ্ট্র হচ্ছে 3 নং আসলো। তো 3 নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে ধরেন যদি অথবাতে আসে বা ক আসে, যেটা লেখেন আপনি অথবা লিখতে অথবা ক লিখতে ক। এরপরে সারাংশ প্রথম দুটা শব্দ, ধরেন অভাব আছে বলি এই, তাহলে অভাব আছে এক লাইনের ভিতরে শেষ করুন, ডট ডট ডট, ধরেন পৃথিবী বৈচিত্র্যময়, তাহলে বৈচিত্র্যময়। এটা লিখে কি করলেন আপনি, এবার আপনি সারাংশ লিখতেছেন নাকি সারমর্ম লিখতেছেন সেটা লিখে, ধরেন সারাংশ লিখলে সারাংশ অথবা সারমর্ম লিখলে সারমর্ম, এটা লিখে দেন আপনি লেখা শুরু করবেন, এখান থেকে লেখা শুরু করবেন। কেমন? আবার অনেকে আছেন এখান থেকে চলে আসেন, এখানে ফাঁকা রেখে এগুলো করবেন না, সামনে থেকে লেখা শুরু করে দিবেন। এরপর আপনি 3 থেকে 4 লাইন লিখলে, এগুলো লিখলেও পেজের শেষের দিকে 3-4 লাইন লেখার মতো জায়গা ফাঁকা থাকবে। প্রথম পেজে 3-4 পেজের জায়গা ফাঁকাটা মুখ্য বিষয় না, আপনি তো একটা নাম উত্তর করেছেন, মানে আপনার বিবেচ্য বিষয়টা কি, আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? এই চিপার মধ্যে লিখে আপনার 10 এর মধ্যে কত দেবে? আপনার এটা লিখলেই তো, দেখলেই তো টিচারের একটা সাইকোলজিক্যালি বিরক্তি তৈরি হয়ে যাবে, মানসিক বিরক্তি তৈরি, কি লিখছে এগুলা, মানে এখানে লিখছে কেন, মানে সারাংশ সারমর্ম কি আমার কম? সেক্ষেত্রে আপনি প্রথম পেজটা এভাবে ডিকোড করতে পারেন, প্রথম পৃষ্ঠাটাকে এভাবে করে ডেকোরেট করতে পারেন। এরপরে আসি আমরা, যেহেতু আমাদের পৃষ্ঠার একটা বাধ্যবাধকতা আছে, পৃষ্ঠার একটা বাধ্যবাধকতা আছে, তো সেক্ষেত্রে যদি আমাদের বোর্ড খাতাটা হচ্ছে এরকম, আমাদের বোর্ড খাতাটা এরকম শুরু হয়, এখানে একটা কভার পেজ থাকে, তারপর লেখা থাকে, এখান থেকে লেখা শুরু করতে হবে। এখানে যদি আপনার সম্ভব হয় না ক্ষেত্রে যদি লেখা শুরু করে ভালো, বা নং লিখে পিটিয়ে দেওয়ার 8 পৃষ্ঠে, আপনি এই পৃষ্ঠায় হচ্ছে আমাদের মূল লেখা শুরু হয় এই পৃষ্ঠায়। তো আপনি যদি সারাংশ লিখেন, তারপরে যদি অনুচ্ছেদ শুরু করেন, তাহলে অনুচ্ছেদ 1, 2, 3 মিনিমাম 3 পৃষ্ঠা লিখতে হবে। দেখেন এরপরে আপনার অটোমেটিক বাম পেজ চলে আসছে, বাম পেজ আসছে, সেখানে অবশ্যই পত্র অথবা প্রতিবেদন। যদি পত্র দিয়ে শুরু করেন তাহলে 1, 2, 3 কি আসলো আপনার, আসলো হচ্ছে ডান পেজ। ডান পেজে যদি আপনি প্রতিবেদনের কিছু লিখতে পারবেন, তাহলে যেটা বাকি থাকে, যদি ভাব সমস্যা হয় তাহলে ভাবটা অনুসরণ 1, 2, 3, দেখেন অটোমেটিক্যালি আপনার বাম পেজ চলে আসতেছে। এইভাবে করে সিকোয়েন্স করে করে লিখতে হবে।
আর রচনা লেখার ক্ষেত্রে যদি বাধ্যবাধকতা আমি দেখা দেবো যে কোনটার ক্ষেত্রে কোনটা লিখলে আপনার সুবিধা হবে। তো সেক্ষেত্রে পেজটা মানে আমাদের অনেকের আবার হয় কি, বাম পেজে যেহেতু লিখতে হবে, আমার মাঝখানে পেজ অকারণে ফাঁকা রেখে পিটিও লিখে পরের পেজে বাম পেজ মিলাতে যেতে চাই। এগুলো হচ্ছে আপনি একটা বোর্ড পরীক্ষার মাঝখানের একটা পেজ ফাঁকা রাখবেন। হোয়াই মানে আপনাকে যুক্তি দেখাতে হবে না, কোনো কারণ ছাড়া তো ফাঁকা রাখতে হবে না। ম্যাথসের ক্ষেত্রে হতে পারে আপনি রাফ করেছেন, সেটা এটা অ্যালাউ, কিন্তু বাংলার ক্ষেত্রে অকারণে একটা পেজ ফাঁকা রাখবেন, এটা অ্যালাউ না। এই কারণে এগুলো কনসার্ন থাকবেন। তো আমরা প্রথমে যদি সারাংশ দিয়ে শুরু করি, তো সারাংশটা লেখার সিস্টেমটা দেখালাম। ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে স্যার মনে রাখবেন, নং তো লিখতে হবে, নং ক খ এগুলো সব লিখে দিবেন। ধরেন অনুচ্ছেদ আসছে 5 নঙে বা 1 নঙে, 1 নং অনুচ্ছেদ আসছে, তাহলে 1 নং প্রশ্নের উত্তর। এখন এই ক্ষেত্রে হচ্ছে ক নম্বরের জন্য অনুচ্ছেদ তারপর অনুচ্ছেদের শিরোনামটা দিবেন একজন শ্রমিক বা দিনমজুর অথবা আপনাদের যেটা আছে বিশ্ববিদ্যালয়, এটা আসলে বিশ্ববিদ্যালয়, আপনি শিরোনামটা লিখে। এখন স্যার কথা হচ্ছে স্যার এগুলো কি নীল কালি দিয়ে লিখলে ভালো হবে নাকি লাল কালি দিয়ে ভালো হবে? এটা আসলে বিষয় হচ্ছে আপনার লেখার মানটা হচ্ছে বিবেচ্য। তো সেক্ষেত্রে আপনি চাইলে এগুলো নীল কালি ব্যবহার করতে পারেন, একটা কালি ব্যবহার করেন। শুধু নং লেখার ক্ষেত্রে বা এই সংকেত লেখার ক্ষেত্রে, হাইলাইট করার ক্ষেত্রে অন্য কালি ব্যবহার করেন, আর অন্য কোনো কালোর বাইরে অন্য অতিরিক্ত কালি ব্যবহার না করে ভালো, সর্বোচ্চ নীল কালিটা ব্যবহার করতে পারেন। মানে কোন কলমের কালি ব্যবহার করছেন এটা খুব একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না। এবার অনুচ্ছেদটা এক প্যারায় লিখতে হয়, অনুচ্ছেদটা এক প্যারায় লিখতে হয়, অনুচ্ছেদে কোনো ভাগ থাকে না। আর অনুচ্ছেদের ভিতরে কোনো আদেশ উপদেশ এগুলো দেওয়া যায় না। এই কারণে এক প্যারায় আপনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানেন বর্ণনা করে লিখে দিবেন, এক প্যারায় লিখতে হয় অনুচ্ছেদ। এগুলো অনুচ্ছেদের কথা, সারাংশের কথা। এবার আসি ধরেন আপনার পত্র বা প্রতিবেদন। প্রতিবেদন তো বইতে যেরকম সেরকম শিরোনাম, প্রথমে শিরোনাম দিয়ে ক বা খ হলে ক বা খ লিখে তারপরে শিরোনাম দিবেন, যে শিরোনাম থাকবে শিরোনামটা লিখে তারপরে আপনার প্রতিবেদন যেখান থেকে লিখতেছেন সেখানে নিজস্ব প্রতিনিধি হলে নিজস্ব প্রতিনিধি, বা যদি না হন তাহলে নিজস্ব নাম। ওটা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে, একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আপনি কোথা থেকে লিখতেছেন, ধরেন রংপুর থেকে লিখতেছেন, আর কত তারিখে ঘটনা সেটা লিখে দিলেন, কত তারিখে আপনি লিখতেছেন এটা একটু লিখে দিলেন। ধরেন আজকে হচ্ছে মানে আপনার যেদিনকে লিখবে সেদিকে তারিখ লিখে দিবেন, এইটুকু লিখলেই এনাফ। লিখে যদি সম্ভব হয় একটু আন্ডারলাইন করে দেবেন, সম্ভব না হলে আন্ডারলাইন না করলেও চলবে, সমস্যা নেই। এখান থেকে লেখা শুরু করতে হবে। এখানে 4 থেকে 5টা অনুচ্ছেদ লিখবেন, 4 থেকে 5টা অনুচ্ছেদ। কিসের ক্ষেত্রে? প্রতিবেদনের ক্ষেত্রে। প্রথম অনুচ্ছেদটা হচ্ছে, এটা বুঝে যায়, প্রথম অনুচ্ছেদে আপনার ইন্ট্রোডাকশন দিতে হবে। দ্বিতীয় অনুচ্ছেদে আপনাকে ঘটনা বর্ণনা বা যে বিষয় নিয়ে লিখতে হবে সেই বিষয়ে বিস্তারিত। তৃতীয় অনুচ্ছেদ হচ্ছে কি একটা দায়িত্বপ্রাপ্ত মানুষের আলোচনা। চতুর্থ বা যদি সমস্যা হয় সমস্যার সমাধান। এভাবে করে হচ্ছে আপনি সাজাবেন। বইতে যেটা 4টা 5টা অনুচ্ছেদ আছে, এই দুঃখিত, যে 4-5টা প্রতিবেদন আছে, 4-5টা প্রতিবেদন ভালোভাবে পড়লেই আশা করি চলে আসবে। এই হচ্ছে প্রতিবেদন লেখার কৌশল। প্রতিবেদনটা বাম পৃষ্ঠা থেকে লিখতে হয়। প্রতিবেদন কোন পৃষ্ঠা থেকে লিখতে হয়? প্রতিবেদনটা বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করতে হবে। এই কারণে প্রতিবেদন অবশ্যই মাথায় রাখবেন, প্রতিবেদন বাম পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। এরপরে পত্র, একই রকম হচ্ছে। পত্রের ক্ষেত্রে 3 রকমের পত্র বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্যক্তিগত পত্র, আরেকটা হচ্ছে আবেদনপত্র, আরেকটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র। এই 3টা পত্র ভালোভাবে পড়লে আশা করি কমন পাবেন। তো পত্র লেখার ক্ষেত্রে বাম পৃষ্ঠা লিখতে হবে। ভাব সম্প্রসারণের 3টা প্যারা, ভাব সম্প্রসারণে 3টা অংশ থাকে। পত্র নিয়ে বেশি বললাম না, পত্র তো বললামই যে 3টা পত্র, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, আর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র। এই 3টা পত্র ভালোভাবে পড়লেই হয়। আর লেখার নিয়ম পাঠ্য বইটা আছে আপনাদের আর এনসিটিভিতে যে নিয়ম আছে, স্কুলে কি পড়াইছে সেটা বিবেচনা বাবা সাম, বিবেচ্য হচ্ছে আপনার এনসিটিভিতে কি আছে। এনসিটিভিতে সব কিছু ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলা অনুযায়ী লিখতে হবে, নিয়ম অনুসারে লিখতে হবে। এর বাইরে ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগতভাবে লেখা যাবে না। এরপরে আসে হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে শিরোনাম লিখবেন, মানে যেটা ভাব সম্প্রসারণ লিখতে সেটা লিখে দেবেন। এখন অনেকে প্রশ্ন থাকে, স্যার মূল ভাব এগুলো লেখা লাগে? মূল ভাব, সম্প্রসারিত ভাব এগুলো কি লেখা লাগে? এগুলো আপনি লিখলেও চলবে, সংকেতটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। তাহলে যেটা সেটা হচ্ছে যে
আপনাকে 3টা ভাগে ভাগ করে লিখতে হবে। মেইন বইতে কিন্তু এরকম মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এগুলো দেওয়া নাই। শুধু সম্প্রসারিত ভাব লিখে 3টা প্যারা দিয়ে লিখছি। 3 ভাবে মানে আপনাকে প্রথম হচ্ছে সূচনা বা মূল ভাব, দেন হচ্ছে সম্প্রসারিত ভাব, সর্বশেষে মন্তব্য। যদি আপনি সংক্ষেপ নাও লেখেন, আপনাকে 3টা পার্ট করে লিখবেন। যদি সম্প্রসারিত ভাব লেখেন সেক্ষেত্রেও 3টা পার্ট করে লিখবেন, কারণ ভাব সম্প্রসারণে 3টা পার্ট করে আলাদা করে লিখতে হয়। এই যে ভাব সম্প্রসারণ সম্পর্কিত। আর হচ্ছে আমাদের রচনা। এখন এটা নিয়ে আমি যেহেতু শিক্ষকতা পেশায় আছি, বহুবিধ প্রশ্ন আমার শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি ফেস টু ফেস নিতে হয়। স্যার, রচনা কত পৃষ্ঠা লিখব? আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে 20 নম্বরের রচনা, তো 20 পৃষ্ঠা লেখার মতো মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন। এখন এটা হচ্ছে কথা, স্যার 20 পৃষ্ঠা 40-50 মিনিটে কিভাবে লিখব, সম্ভব নাকি? এরকম নানাবিধ আশঙ্কা বা আতঙ্ক ছড়ায় পড়ে। শোনেন, এটা ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি আপনার রচনার ভিতরে ছক, তালিকা, মানচিত্র, ডায়াগ্রাম বা ভেনচিত্র, গ্রাফ, বিভিন্ন সংস্থার উক্তি বা বিভিন্ন সংস্থার জরিপ, কবিতার উদ্ধৃতি, কবিতার চরণ, মনীষীদের কথা, মনীষীদের উক্তি, এরকম নানাবিধ বিষয় আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন। আমাদের সাইকোলজি যেটা, আমাদের শুধু লিখতেই হবে না। এখন এখানে একটা রচনা কি সবকিছু যাবে না। কোনো রচনা দেখা যাচ্ছে সং যাবে, তালিকা যাবে, মানচিত্র যাবে। কোনো রচনা দেখা যাচ্ছে কবিতার চরণ যাবে, মনীষীদের উক্তি যাবে। কোনো রচনায় বিভিন্ন সংস্থার জরিপ, গ্রাফ, তালিকা, এরকম আপনি আপনার রচনার সাথে কোনটাকে খাপ খাওয়াতে পারবেন সেটা আপনাকে ওখানে নিতে হবে। এখন রাতারাতি সম্ভব না, তো যেক্ষেত্রে কবিতাগুলো, যেগুলো রচনাগুলো গুরুত্বপূর্ণ রচনাগুলোর সাথে কোন বিষয়গুলো এখান থেকে নেওয়া যায়। দেখেন, ধরেন আপনি একটা মানচিত্র আঁকলেন, ধরেন বাংলাদেশের পর্যটন শিল্প। বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে আপনাদের প্রথম রচনা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। এখন পর্যটন শিল্প নিয়ে কোন একটা জায়গায় যদি আপনি একটা গ্রাফ আঁকতে পারেন, যে এরকম একটা, মানে আপনি কিছু জানেন না, জাস্ট একটা গ্রাফ এঁকে দিলেন, জাস্ট কতগুলো তথ্য বসাইলেন, কি হয়েছে? 2018 সালে একরকম ছিল, 2019 সালে একরকম, 2020 সালে ছিল একরকম, 2024 সালে একরকম। জাস্ট আপনি একটা এখানে গ্রাফ বসা, একটা ডিজিট বসা দিলেন। এখন এটা নিয়ে কি আপনার খাতা নিয়ে কি এই পরিসংখ্যান বোর্ডে যাবে যে আমার খাতা মিলিয়ে দেখেন যে আপনার যা ডেটা দিচ্ছেন যে ডেটা ঠিক আছে কিনা? আপনার মেজার করে কাছাকাছি টাইপের তথ্য দিতে হবে। একেবারে অসম্ভব, অবিশ্বাস্য দিন না, যেটা একেবারে মানানসই না, তাহলে কিন্তু আবার আপনি ধরা পড়ে যাবেন। মানে চুরি করার একটা ধরন আছে, যাতে মানে ধরা না পড়ে, ওইরকম ভাবে আপনাকে সাজাইতে হবে। অথবা আপনি কি করলেন, না এখানে পর্যটন আগমন, পর্যটন শিল্প যেহেতু বাংলাদেশে পর্যটন আগমন বা বিভিন্ন বিদেশি পর্যটন আগমন, সেক্ষেত্রে ভারত থেকে কত পার্সেন্ট আসছে, পাকিস্তান থেকে কত পার্সেন্ট, মালদ্বীপ থেকে কত পার্সেন্ট, শ্রীলঙ্কা থেকে কত পার্সেন্ট, সারমতো 5টা দেশ দেখা দেন না, সমস্যা তো নাই। আপনি বাংলাদেশের মানচিত্র রেখে দিলেন, বাংলাদেশের মানচিত্র রেখে ছোট করে আঁকলেন খাতার ভিতরে। সারা কত মানচিত্র আঁকতে পারে না, কিভাবে কি করবো পারেন না, দেখে শিখে বেড়ায়। আমার বইটার জায়গা নেই, কারণে আমি বেশি বড় বানালাম না। এখন আপনাকে এভাবে বাংলাদেশের মানচিত্র রেখে কি করতে হবে, এটা সিলেট এলাকা, এটা পার্বত্য এলাকা, এটা সুন্দরবন এলাকা, এটা হচ্ছে মধুপুর ভাওয়ালগড় এলাকা, এটা কুমিল্লা এলাকা, এটা রাজশাহী এলাকা, তারপরে এটা হচ্ছে পঞ্চগড় দিনাজপুর এলাকা। তো আপনি এইসব এলাকাগুলো স্পটগুলো দেখায় দেন, এইগুলো এবার বর্ণনা করেন। মানে বুঝতে পারলাম কথা? আপনার লেখা লিখবেন 14-15 পৃষ্ঠা, মানে ঠিক এমনভাবে উপস্থাপন করবেন যেমন হবে 18-20 পৃষ্ঠা লিখে ফেলেছেন। তাইলে আপনাকে লিখতেও হবে কম, আপনি রেস্টও পাবেন, মানে ফ্লেক্সিবল থাকবে, ইজি থাকবেন পরীক্ষা হলে, আবার আপনার লেখাটাও মন মতো হবে। এই হচ্ছে বিষয়। এবার চলুন তাহলে আমরা কিভাবে করে পৃষ্ঠায়, আমাদের খাতায় কিভাবে করে আমরা লিখবো সেটা একটু দেখাই। প্রথমে সারাংশ, যেহেতু আমাদের খাতায় এরকম থাকবে, এরকম হচ্ছে থাকবো সে
উপরে আপনাদের মেন খাতার নিচে এরকম নাম টাম থাকে, একটা বক্স থেকে, তারপর এখান থেকে লেখা শুরু করো। যদি এখান থেকে লেখা শুরু করেন তো অন্য কোনো বিষয় যদি লেখেন, অনুচ্ছেদ বা কিছু এরকম লেখেন। আর যদি সারাংশ দিয়ে শুরু করেন তাহলে নং লিখলেন, মার্ক করে নং লিখলেন, এটা বাম পেজ দিয়ে সারাংশ দিয়ে শুরু করলেন, সারাংশ। এরপরে অনুচ্ছেদ। যদি আমি বলতেছি না, আবার আমি যেটা দেখাচ্ছি এটাই ফাইনাল, এটা আমার মাথায় রেখে না, তাহলে কিন্তু আপনি পরীক্ষা হলে খারাপ করবেন। আপনি যেটা পরীক্ষা উত্তর করে স্বাভাবিক মনে হয় সেটা করবেন। আপনি ইজি যেগুলো করি, এটা ধরুন অনুচ্ছেদ করতে 1 2 3, তার বাম পৃষ্ঠা চলে আসছে অটোমেটিক। বাম পৃষ্ঠা ক্ষেত্রে আমি হয় আমার পত্র অথবা প্রতিবেদন, যেহেতু আমার পৃষ্ঠার বাধ্যবাধকতা আছে। যদি আপনি বাম পৃষ্ঠায় কি করলেন, বাম পৃষ্ঠায় পত্র শুরু করলেন, তাহলে পত্র গেল বাম ডান। যদি এরকম হয় আপনার সংবাদপত্রটা 3 পৃষ্ঠা যায়, এত বেশি লেখা, মানে ব্যক্তিগত পত্র আবেদন পত্র 3 পৃষ্ঠা যাওয়া লাগে না, সেক্ষেত্রে আপনার 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। যদি আপনার 2 পৃষ্ঠা হয়ে যায়, তাহলে অটোমেটিক বাম পৃষ্ঠা চলে আসতেছে। আপনার 2 পৃষ্ঠা যদি পত্রটা হয়ে যায়, যদি আবেদনপত্র অথবা ব্যক্তিগত পত্র আসেন, সংবাদপত্র প্রকাশের জন্য আসতে 3 পৃষ্ঠা দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে বাম পৃষ্ঠা চলে আসতেছে। বাম পৃষ্ঠা আসতে চিন্তা করবার পত্রের পরে প্রতিবেদন লিখে দিলেন। প্রতিবেদন লেখার পর আপনার ভাব প্রমোশন বাকি থাকলো, আপনার ভাবের সমস্যাটা লিখে দিলেন। ভাব অনুচ্ছেদের জায়গায় ভাব অনুচ্ছেদের জায়গায় অনুচ্ছেদে লিখলেন। আর রচনাটা শেষ উত্তর করাই ভালো। রচনাটা শেষ উত্তর করলে আপনি মন মতো করে আর রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই সংকেতগুলো কালার পেন দিয়ে লিখবেন। আর প্রয়োজনীয় তথ্য, ডেটা, কবিতার চয়ন, এগুলো রচনার সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো মুখস্থ করবো। আপনার একটা পরিস্থিতি নিয়ে যাবেন যে আমি এই রচনার সাথে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করবো, তাহলে মোটামুটি একটা আপনার পরীক্ষা উপযুক্ত হবে। আর আমি ক্লাসের শুরুতেই যে সময় বন্টনটা দেখাচ্ছি, চেষ্টা করবেন সময় বন্টনটাকে মেনে পরীক্ষা লেখার জন্য, তাহলে আপনি নির্দিষ্ট সময় লেখা শেষ করতে পারবেন, একটা ভালো মানের পরীক্ষা দিয়ে আসতে পারবেন, নিজের সন্তুষ্ট থাকবেন। আর অবজেক্টিভের ক্ষেত্রে মেন বইয়ের বাইরে কোনো অবজেক্টিভ প্র্যাকটিস করার দরকার নেই, মেন বই থেকে অবজেক্টিভ পড়বেন আর প্র্যাকটিস করবেন। আপনি যে টেস্ট পেপার সলভ করেছেন ওই টেস্ট পেপারটা থেকেই সলভ করেন। আশা করি আপনাদের পরীক্ষা সর্বাঙ্গীনভাবে ভালো হবে। সবার পরীক্ষা ভালো হোক, সর্বোচ্চ নাম্বার পান, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।